আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্রি ক্লাসের এই অনন্য আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। ফ্রি ক্লাসের পক্ষ থেকে আমি নূর মোহাম্মদ আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম নিয়ে। নাম্বার সিস্টেম যেটি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর 3তম অধ্যায়। প্রথমে আমরা জেনে নেই নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি আসলে কি। এই সংজ্ঞাটি এই মুহূর্তে তোমরা আমার সাথে একদম মুখস্থ করে ফেলবা, তোমাদের আর কোনো কাজ নাই। একদম সহজে আমরা শিখি। নাম্বার সিস্টেম হচ্ছে কোনো কিছু গণনা করার জন্য নির্দিষ্ট মৌলিক চিহ্নের সাহায্যে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই নাম্বার সিস্টেম বলে। এখন আমরা একটু নাম্বার সিস্টেমের অতীত থেকে একটু ঘুরে আসা যাক। মূলত প্রাচীন মিশরীয়নরা যখন তাদের বিভিন্ন কিছু গণনার ক্ষেত্রে সংখ্যার প্রয়োজন পড়ে, তখন তারা মূলত এই নাম্বার সিস্টেমের আবিষ্কার করে। তারা মূলত সর্বপ্রথম 3000 থেকে 3400 অব্দে এই সংখ্যার আবির্ভাব ঘটায়। আর তাদের সংখ্যা কিন্তু আমাদের এই বর্তমান 1 2 3 4 এরকম ছিল না। তারা 1কে নির্দেশ করার জন্য একটা দ্বারা ইউজ করত, 2কে নির্দেশ করার জন্য 2টা দ্বারা ইউজ করত, আবার তারা 5কে নির্দেশ করার জন্য এইভাবে 4টা দাগ দেওয়ার পর লম্বালম্বিভাবে একটা দাগ ইউজ করত। তাছাড়া তাদের সংখ্যার মধ্যে আরও অনেক ডিফারেন্ট ছিল, যেগুলিকে বলা হয় হায়ারোগ্লিফিক্স সংখ্যা বা পবিত্র লিপি। সেগুলি ছিল এরকম, তারা 10কে নির্দেশ করত এইভাবে, এরকম একটা চিহ্ন থাকতো 10, আরও বিভিন্ন ধরনের। তো এইভাবে যখন সংখ্যাগুলি তারা দেখলো, এই সংখ্যাগুলি দিয়ে তারা অনেক বড় বড় সংখ্যা লিখতে গেলে অনেক সংখ্যা হয়ে যায়। যেই জন্য তারা দেখলো এইভাবে আসলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে না। অপরদিকে আরও একটি জাতি ছিল যাদেরকে আমরা জ্যোতির্বিদ বা পাটিগণিতের জনকের দেশ হিসেবে জানি, তারা হচ্ছে ব্যাবিলিয়ন। এই ব্যাবিলিয়নরাও সংখ্যা পদ্ধতি একটা আবিষ্কার করেছিল, যেটাও ছিল খুবই ডিফারেন্ট এবং কঠিন, এবং তাদেরটা দিয়েও জীবনযাত্রার মান আসলে উন্নয়ন হচ্ছিল না। এরপর আরও একটি বিখ্যাত জাতি ছিল যাদের নাম হচ্ছে গ্রিক। গ্রিকরা মূলত মিশর এবং ব্যাবিলিয়নের দ্বারাই প্রভাবিত ছিল, যে কারণে তাদের সংখ্যার মধ্যেও এরকম চিহ্ন, অনেক চিহ্ন ইউজ করা হতো। আর সবশেষে সবচেয়ে বড় চমক যারা দেখেছে তারা হচ্ছে, আমরা জানি তারা হচ্ছে রোমান জাতি। রোমান জাতিরা এমন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে যেটা সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, এবং আজ পর্যন্ত সেই সংখ্যা পদ্ধতিটা অনেক জনপ্রিয়তার মধ্যে রয়েছে, যেটা আমরা অনেক সময় ইউজ করি। তারা রোমান জাতিরা 1কে নির্দেশ করার জন্য এরকম একটা দ্বারা ইউজ করত, 2কে নির্দেশ করার জন্য এরকম 2টা দ্বারা ইউজ করত, 3কে নির্দেশ করার জন্য এরকম 3টা দ্বারা ইউজ করত, 5কে তারা এইভাবে নির্দেশ করত। কিন্তু রোমান, গ্রিক, ব্যাবিলিয়ন, মিশর কারো সংখ্যা পদ্ধতির মধ্যেই কিন্তু শূন্যের ব্যবহার ছিল না, অর্থাৎ তারা শূন্য কিভাবে ব্যবহার করতে হয় জানতো না। যেই কারণে তাদের সংখ্যা পদ্ধতি দিয়ে যদি বড় সংখ্যা লিখতে হয় অনেক সমস্যায় পড়তে হতো। আর এই দিকে সবচেয়ে বড় চমক যারা দেখিয়েছে তারা হচ্ছে প্রাচীন ভারত। অর্থাৎ প্রাচীন ভারতে আরাবিয়ান লোকেরা বাণিজ্য করার জন্য আসতো, অর্থাৎ সৌদি আরাবিয়ান অথবা আরব দেশের লোকেরা। তখন কি হয়, যেহেতু বাণিজ্য করতে আসলো, তার মানে ব্যবসার লেনদেনের একটা বিষয় থাকে, আর আমরা জানি লেনদেনের ক্ষেত্রে অনেক হিসাবপত্র করতে হয়। এই জন্য তাদের একত্রিত সংমিশ্রণে, অর্থাৎ আরাবিয়ান এবং এই প্রাচীন ভারতের সমন্বয়ে একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়ে যায়, যেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর সেই সংখ্যা পদ্ধতিটাই আমরা এখন ইউজ করি, অর্থাৎ 1 2 3 4 5 6 এইভাবে আমরা যেটা লিখি, এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর এই সংখ্যা পদ্ধতির ধারণা কিন্তু হাতের যে 10টা আঙ্গুল আমাদের, এই ধারণা থেকে এসেছে। আর শূন্য যেটা, সেটাকে কিন্তু হিন্দু আরাবিয়ান ভাষাও বলা হয়, কারণ আরব আর হিন্দুদের একত্রিতেই এটা তৈরি হয়েছিল। এই ছিল ইতিহাস। এই থেকেই আস্তে আস্তে আমরা এই সংখ্যা পদ্ধতি শিখেছি, অর্থাৎ হিন্দু আরাবিয়ানদের সম্বন্ধে আমরা যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি, এই সংখ্যা পদ্ধতি সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং আজ পর্যন্ত চলমান, যেটা প্রত্যেক দেশের নিজস্ব ভাষায় তাদের নিজস্বভাবে লেখা হয়।
এখন প্রথম কথা হচ্ছে সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয় সাধারণত? সংখ্যা পদ্ধতিকে সর্বমোট 2টি ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম এবং দ্বিতীয়টি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। এখন তোমাদের শিখাবো, একদম অ্যাটেনশন দাও। এখন তোমাদের শিখাবো নন পজিশনাল নাম্বার সিস্টেম কি এবং পজিশনাল নাম্বার সিস্টেম কি। পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থানের উপর ভিত্তি করে সংখ্যার মানের পরিবর্তন হয় তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে। দ্বিতীয়টা আরেকবার খেয়াল করো, যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থানের উপর ভিত্তি করে সংখ্যার মানের পরিবর্তন হয় তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে। একটা উদাহরণ দেখাই তোমাদের, একটা উদাহরণ। ধরো আমি লিখলাম 333, এখানে কিন্তু সবগুলি সংখ্যা সেম। আসলে কি সবগুলি সংখ্যার মান এক? আসলে এক না। আমরা জানি প্রথম যে এককের ঘরে সংখ্যাটি রয়েছে, অর্থাৎ প্রথম পজিশনে যে সংখ্যাটি রয়েছে, অর্থাৎ প্রথম স্থানে যে সংখ্যাটি রয়েছে, এটির মান হচ্ছে 3। দ্বিতীয় পজিশনে দ্বিতীয় স্থানে অর্থাৎ দশকের ঘরে যে সংখ্যাটি রয়েছে এটির মান হচ্ছে 30 এবং শতকের ঘরে তৃতীয় পজিশনে 3 নম্বর স্থানে যেই সংখ্যাটি রয়েছে সেটির মান কিন্তু 300। অর্থাৎ পজিশন ভেদে, স্থান ভেদে, অবস্থান ভেদে কিন্তু প্রত্যেকটার মান চেঞ্জ হয়েছে, তাই এটি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। এটাকে আবার স্থানিক নাম্বার সিস্টেমও বলে। আর দ্বিতীয়টি হচ্ছে যেটি প্রথমে, সেটি হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে এই সংখ্যাটা কি হবে? নন পজিশনাল নাম্বার সিস্টেম হবে যেই সংখ্যা পদ্ধতিতে, যেই নাম্বার সিস্টেমে সংখ্যার পজিশনের উপর ভিত্তি করে সংখ্যার মানের পরিবর্তন হয় না, তাকে নন পজিশনাল নাম্বার সিস্টেম বলে। একটা উদাহরণ দেখাই তোমাদের নন পজিশনালের। ধরো আরবদের বা মিশরীয়দের যেই সংখ্যা পদ্ধতি ছিল প্রথম দিকে, তারা এইভাবে লিখতো। আর পজিশনাল নাম্বার সিস্টেম এইগুলো অথবা এরকম হতে পারে। একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই সংখ্যাগুলির পজিশন চেঞ্জ করি, অর্থাৎ প্রথমে যদি আমি 5কে নিয়ে আসি, পরে যদি 3কে রাখি এবং 2কে যদি লাস্টে নিয়ে যাই, আমার পজিশন চেঞ্জ করার ফলে কিন্তু এটার মান চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে হচ্ছে 235 এবং এখানে হচ্ছে 532। আর এখানে যদি আমি এগুলির পজিশন চেঞ্জ করি, অর্থাৎ প্রথমটিকে যদি আগে নেই এবং শেষেরটিকে যদি প্রথমে নেই, এইভাবে নিলে কিন্তু যত আমি পজিশন চেঞ্জ করি আমার কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ নন পজিশনাল হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে পজিশনের উপরে ভিত্তি করে মানের পরিবর্তন হয় না, তাই নন পজিশনাল। আর পজিশনাল হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে মানের উপরে ডিপেন্ড করে যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থানের উপর ভিত্তি করে মানের পরিবর্তন হয়। এখন একাদশ দ্বাদশ শ্রেণীতে যেই কাজটা করা হয়েছে, আরেকটা কাজ, এই পজিশনাল নাম্বার সিস্টেমকে আরো 4টা ভাগে ভাগ করা হয়েছে। আর এই নন পজিশনাল নাম্বার সিস্টেমকে, এটার কোনো কাজ নাই, এটা ছুটি। এই পজিশনাল নাম্বার সিস্টেমকে মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, দ্বিতীয়টি হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, তৃতীয়টি হচ্ছে দশমিক বা ডেসিমিল নাম্বার সিস্টেম এবং সবশেষে চতুর্থটি হচ্ছে হেক্সাডেসিমিল নাম্বার সিস্টেম। তোমাদের একটু লিখে দেখাই আমি। 1 নম্বরে হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, আমি নাম্বার সিস্টেম কথাটা লিখলাম না। 2 নম্বরে হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। 3 নম্বরে হচ্ছে দশমিক বা ডেসিমিল নাম্বার সিস্টেম, দশমিক নাম্বার সিস্টেম এবং চতুর্থটি হচ্ছে হেক্সাডেসিমিল নাম্বার সিস্টেম। এটি হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এখন এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির আবার নির্দিষ্ট কতগুলি মৌলিক চিহ্ন রয়েছে। সর্বপ্রথম আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এটা দেখাই। এটা হচ্ছে দশমিক বা ডেসিমিল নাম্বার সিস্টেম, যেটি আমরা বর্তমানে ব্যবহার করি, সারা পৃথিবীতে প্রচলন, অর্থাৎ 10 ভিত্তিক 1 থেকে 9 পর্যন্ত এবং এরপরে 10 থেকে এভাবে যাত্রা গুণি আমরা। এর মৌলিক মোট অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সর্বমোট 10টি। এই জন্য এটা ডেসিমিল নাম্বার সিস্টেম। সেই সংখ্যাগুলি কি?
0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি হচ্ছে দশমিক নাম্বার সিস্টেমের মৌলিক চিহ্ন। এরপরে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমের সর্বমোট মৌলিক চিহ্ন হচ্ছে 8টি, যেইগুলি হচ্ছে 0 1 2 3 4 5 6 7। এই 8টি মৌলিক চিহ্ন হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমের। এরপর হচ্ছে বাইনারি। বাইনারিকে কিন্তু আবার কম্পিউটারের ভাষাও বলা হয়। এগুলি নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। বাইনারি নাম্বার সিস্টেমের মৌলিক চিহ্ন সর্বমোট 2টি, প্রথমটি 0 এবং দ্বিতীয়টি 1। এখন আমরা সবশেষে যেটি যাব, সবচেয়ে কঠিন যেটি, সেটি হচ্ছে হেক্সাডেসিমেল। এই হেক্সাডেসিমেলের মৌলিক চিহ্ন হচ্ছে সর্বমোট 16টি। সেগুলি কি কি? প্রথমটি হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এখন তোমাদের একটু থামতে বলবো আমি। 9-এর পর 10 হয় না, 9-এর পর হয় A B C D E, আর একটা লাস্ট, সেটি হচ্ছে F। এখানে যে কাজটি করা হয়, A কে ধরা হয় 10, B কে ধরা হয় 11, C কে 12, D কে 13, E কে 14, F কে 15। এগুলি ধরা হয় মূলত A B C D E F পর্যন্ত তোমরা দিয়ে দিবা। অর্থাৎ 0 থেকে F পর্যন্ত সর্বমোট 16টি মৌলিক চিহ্ন নিয়ে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম গঠন করা হয়। এখন তোমাদের এই সংজ্ঞাটি মুখস্থ করে দিব একদম সিম্পল ভাবে। খেয়াল করো, একটা সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, শুধু বুঝবা, আর কিচ্ছু আমার কাজ নাই, শুধু আমার কথাটা বুঝবা কি বলি। একটু অ্যাটেনশন দাও, একদম মনোযোগী হও। অ্যাটেনশন প্লিজ। দেখো, বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমের সংখ্যাটি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতির সর্বমোট 2টি মৌলিক চিহ্ন থাকে তাকে বাইনারি নাম্বার সিস্টেম বলে। একদম সিম্পল। আর যেহেতু 2টি মৌলিক চিহ্ন, তাই এর বেস বা ভিত্তি হবে 2। তাহলে আমি এখানে 2 লিখে দিই, 2। এরপরটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। তাহলে একদম সিম্পল, যেই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 8টি মৌলিক চিহ্ন থাকে তাকে অক্টাল নাম্বার সিস্টেম বলে। তাহলে অক্টালের বেস বা ভিত্তি কত হবে? অক্টালের মৌলিক চিহ্ন মোট 8টি, তাই এর বেস বা ভিত্তি হবে 8। আমি এখানে 8 লিখে দিই। এরপরেরটি হচ্ছে দশমিক বা ডেসিমেল নাম্বার সিস্টেম, যেটা আমরা সবাই ব্যবহার করি সারা পৃথিবীতে প্রচলনটার। এটা সংখ্যা কি হবে? যেই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডেসিমেল নাম্বার সিস্টেম বলে। একদম সিম্পল। তাহলে এর বেস বা ভিত্তি কত হবে? মৌলিক চিহ্ন 10টা ব্যবহার করা হয়েছে, তাহলে এর বেস বা ভিত্তি হবে এক্স্যাক্টলি 10। তাহলে আমি এখানে 10 লিখে দিই। সর্বশেষ হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এটা কি হবে সংখ্যা? যেই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 16টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম বলে। এর বেস বা ভিত্তি কত হবে? 16, অর্থাৎ 16। আমি এর বেস বা ভিত্তি দিয়ে দিলাম 16। বাইনারির বেস 2, অক্টালের বেস 8, দশমিকের বেস 10, হেক্সাডেসিমেলের বেস 16। আর তোমাদের পরীক্ষায় যে বিষয়গুলি আসে সেগুলি হচ্ছে একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে রূপান্তর, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, অর্থাৎ বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে আরও সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তোমাদেরকে আমি সবচেয়ে সহজে, সবচেয়ে ইজি উপায়ে, সবচেয়ে সেরা টেকনিকে শেখাবো কিভাবে এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। আর সব কাজ আসলে আমার একাই করতে হয়, তাই মূলত অনেক কষ্ট হয়ে যায়। যেমন এই লাইটিং সেটআপ, এই যে আমাকে দেখা যাচ্ছে ভিডিও স্ট্যান্ড সেটআপ, ভিডিও এডিটিং, তাছাড়া স্টুডেন্টও আমি অনেক পড়াই। আমার একটা মাদ্রাসায় জব করছি টিচার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট টিচার।
আর অনলাইনে আমি কাজ করি। এক কথা সব মিলে অনেক প্যারা। এই প্যারার মধ্য দিয়েও তোমাদেরকে আরেকটা প্যারা দিচ্ছি আমি, এই পড়াশোনার প্যারা। তারপরে আমি চেষ্টা করবো সবচেয়ে সহজ উপায়ে, সবচেয়ে ইজি উপায়ে তোমাদেরকে শেখানোর জন্য। আর যাদের এগুলো বুঝতে সমস্যা হয়, অথবা আমার যে কোনো ভিডিও, অথবা কম্পিউটার সংক্রান্ত হোক, যে কোনো গাণিতিক হোক, ইংরেজি হোক, যা মন চায়, তোমাদের যে কোনো সমস্যা থাকলে আমার কমেন্ট বক্স হোক, অথবা কল করে, অথবা মেসেঞ্জারে, অথবা প্রয়োজন আমার বাড়িতে এসে হোক, অথবা আমার যদি রাস্তায়ও দেখো তারপরেও আমাকে জিজ্ঞেস করবা, অথবা আমাকে বলবা ভাই এই বিষয়টা কিভাবে একটু যদি দেখাই দিতেন। একদম মন থেকে বলতাছি, একদম মন থেকে তোমাকে আমি হেল্প করার চেষ্টা করবো। আমি যতটুকু বুঝি, আমি একদম মহামানব মহাজ্ঞানী একদম কিচ্ছু হই নাই। আমি যতটুকু বুঝি, আমি যতটুকু আমার রেঞ্জের মধ্যে আছে, আমি অবশ্যই আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, একটা ভালো সাজেশন দিব। তো এই ছিল আজকের ভিডিও। আমার কষ্ট হলেও সব কিছু মিলিয়ে তোমাদেরকে এই ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আরো ইন্টারেস্টিং এবং ইফেক্টিভ ভিডিও আসবে। আর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি নাম্বার সিস্টেম থেকে আরেকটি নাম্বার সিস্টেমে রূপান্তর করতে হয়, অর্থাৎ কিভাবে বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি, এইগুলিতে রূপান্তর করতে হয়, যা মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে সহজে শেখানো হবে। আর আশা করছি তোমার সাথে আমার সেই ভিডিওতেই দেখা হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।